দ্য কম্পিউটার স্কুলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে কলামস ফর্মুলাকে ব্যবহার করে ভিলুকা ফর্মুলাকে কিভাবে অটোমেটিক করবেন। দেখুন, এখানে নিচের দিকে একটি টেবিল রয়েছে এবং উপরে দেখুন দুটি টেবিল রয়েছে। ফার্স্টে যেটা টেবিল, এখানে দেখুন অর্ডার আইডি এবং কাস্টমার নেম খুব সংক্ষেপে টাইপ রয়েছে। এখানে অর্ডার নেম দেখুন 502 টাইপ করার সাথে সাথে দেখুন এখানে কাস্টমার নেম অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পর দেখুন আমি সিলেক্ট করে ডান দিকে নিয়ে এলাম, কিন্তু দেখুন ইরর সিগন্যাল দেখাচ্ছে। নিচে দেখুন আরেকটি টেবিল রয়েছে, এখানে 502 আবার টাইপ করলাম, দেখুন অটোমেটিকভাবে কাস্টমার নেম এলো এবং সিলেক্ট করে ডান দিকের দিকে নিয়ে এলাম, দেখুন অটোমেটিকভাবে আইটেম নেম, কোয়ান্টিটি, রেট, টোটাল অ্যামাউন্ট এখানে চলে এসছে। তাহলে এইরকমই আপনি কিভাবে করবেন, অর্থাৎ ভিলুকা ফর্মুলাকে আপনি অটোমেটিক কিভাবে করবেন এটি আজকে দেখাবো। ফার্স্টে আমি এখান থেকে সমস্ত কিছু ডিলিট করে দিলাম। এবার দেখুন এখানে অর্থাৎ এই জায়গাতে আমি অর্ডার আইডিকে ইন্ডিকেট করে সমস্ত এই তথ্যগুলি নিয়ে আসবো। তাই আমি দেখুন ফার্স্ট আমি কাস্টমার নেম এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ইকুয়াল টু দিলাম, ভিলুকা ফর্মুলা ইউজ করব। তারপরে দেখুন লুকআপ ভ্যালু হচ্ছে এই সেলটি, যেহেতু এই সেলটিকে ইন্ডিকেট করে আমি সমস্ত তথ্য নিয়ে আসবো, অর্থাৎ যেখানে আমি অর্ডার আইডি টাইপ করব সেই সেলটি, কমা দিলাম। এবার দেখুন টেবিলারে হচ্ছে দেখুন নিচের যে টেবিলটি রয়েছে সম্পূর্ণটি আমি সিলেক্ট করে দিলাম, এবার কমা দিয়ে দিলাম। তারপরে দেখুন এবার এখানে কাস্টমার নেম আমি চাইছি, তো এই টেবিলটির মধ্যে দেখুন এই টেবিলটির মধ্যে 6টি কলাম রয়েছে এবং 6টির মধ্যে কাস্টমার নেম হচ্ছে 2 নম্বর কলাম, তাই এখানে আমি 2 দিলাম, কমা দিলাম। ফার্স্ট এক্সাক্ট ম্যাচ হিসেবে আমি 0 দিয়ে দিলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ, এন্টার দিয়ে দিলাম। এবার দেখুন এখানে 501 অর্ডার আইডি, এখানে অটোমেটিকভাবে কাস্টমার নেম চলে এসছে। এবার দেখুন আমি সিলেক্ট করে ডান দিকে নিয়ে চলে এলাম, এখনও কিন্তু ইরর দেখাচ্ছে, অর্থাৎ এখন পর্যন্ত এটা অটোমেটিক হয়নি। তাহলে দেখুন আমি এবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে যেটা কলাম নাম্বার দিয়েছিলাম 2, ঠিক আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে কলামস ফর্মুলা আমি ইউজ করব। এবার দেখুন ফার্স্ট বন্ধনী দিলাম, তারপরে দেখুন এখানে ভালোভাবে একটু লক্ষ্য করবেন, এখানে কাস্টমার নেম যেহেতু আমি ফার্স্টে নিয়ে আসছি, কাস্টমার নেম হচ্ছে 2 নাম্বার, তাই দেখুন বাইরের যে কোনো 2টি কলামকে সিলেক্ট করে দিলাম। এবার ফার্স্ট বন্ধনী ক্লোজ করে দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম, দেখুন এখানে অটোমেটিকভাবে চলে এসছে। এবার দেখুন একটু বোঝানোর জন্য বলছি আর কি, যে দেখুন এখানে এই ভ্যালুটি আমি আবার ডিলিট করে দিলাম। এখানে যদি এর আগে আমি 2টি কলামস আমি সিলেক্ট করেছিলাম, এবার যদি 3টি কলামস আমি সিলেক্ট করি, তাহলে দেখুন এখানে 3 নম্বর যে কলাম কোনটা হচ্ছে আইটেম নেম, দেখুন এখানে আইটেম নেম চলে আসবে, দেখুন এখানে আইটেম নেমগুলো চলে এসছে। যাই হোক, এটা জাস্ট একটু আপনাদের বোঝানোর জন্য এটা দেখলাম। এখানে আমি 2টি কলামসকে আমি সিলেক্ট করলাম, এবার এন্টার দিয়ে দিলাম। সিলেক্ট করে আমি ডান দিকে নিয়ে চলে এলাম, দেখুন এখনও ইরর সিগন্যাল দেখাচ্ছে, অর্থাৎ এখন পর্যন্ত ডায়নামিক হয়নি। দেখুন আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে i6 যে ভ্যালু দেখতে পাচ্ছেন, এই ভ্যালুকে আমি F4 কি প্রেস করে লক করে দিলাম। তারপরে দেখুন এখানে B8 বা G13 যে ভ্যালু রয়েছে আমি এগুলোকে লক করে দিলাম, এবার এন্টার দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন সমস্ত ভ্যালুগুলি কিন্তু এখন আমি লক করে দিয়েছি, এবার এন্টার দিলাম। তারপরে সিলেক্ট করে ডান দিকে নিয়ে চলে এলাম, দেখুন অটোমেটিকভাবে সমস্ত তথ্যগুলি এখানে চলে এসছে, দেখছেন। তারপরে দেখুন আমি এখানে 503 অর্ডার আইডি, PKL মনিটর, কোয়ান্টিটি 4টি, রেট হচ্ছে 6000 এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 24000, অটোমেটিকভাবে এখানে চলে এসছে। তাহলে দেখুন আপনি কলামস ফর্মুলাকে কাজে লাগিয়ে এইভাবে ভিলুকা ফর্মুলাকে আপনি অটোমেটিক করতে পারেন। তাহলে যখন একটা টেবিল থাকবে সেক্ষেত্রে আপনার এই ফর্মুলা খুবই কাজে লাগবে। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।